প্রচুর বৃষ্টি, প্রচুর বাতাস। আমরা ছাদের মধ্যে এসে বলছি ওয়েদার একটা অসম মনের মতন ওয়েদার, রোমান্টিক ওয়েদার, চা পার্টির ওয়েদার। তো কি খাওয়াবে? পিয়ানের পাপাকে বলতেছে জুতা খুলে দিতে, বৃষ্টির জল হয়ে পাড়াইতো। কবুতরগুলা একেবারে গুটিসুটি হয়ে বসে রয়েছে, একটা এক এক জায়গায়, কোনো নড়াচড়া নাই। গাইস কারেন্ট নাই, ঘেমে একদম পুরো অবস্থা খারাপ, ভোল্টেজ নাই। এই যে পুরো স্যান্ডউইচ কমপ্লিট। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস দেখেন, বান্ডিলের ভিতরে, টাকার বান্ডিলের ভিতরে 500 নোটের একটা ছিঁড়া ঢুকাই দিচ্ছে। 500 টাকার নোটটা এখন এক্সচেঞ্জ করতে যাব। তো জানি না কত টাকা পাবো এক্সচেঞ্জ করলে, হয়তো বা 480 কিংবা 450 টাকা পাবো। তো গেলে পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কত টাকা পাবো। তো টাকাটা কোনোভাবে চালানো পসিবল হইতেছে না, তাই টাকাটা চেঞ্জ করতে যাই। চলেন। গাইস, তো টাকা এক্সচেঞ্জ করে আনলাম। টাকা এক্সচেঞ্জ করে 500 টাকার বদলে আমাকে ভালো 450 টাকা দিছে ওনারা। তো আমাদের এখানে আর কি টাকা এক্সচেঞ্জ করার কিছু লোক আছে, তাদের কাছে চেঞ্জ করে আনতে হয়। তো টাকাটা তারা ছিঁড়া ফাটা পোড়া এরকম নোট রাখে। তো তাদের কাছে যা চেঞ্জ করে নিয়ে আসলাম। তো বাসায় আসার পরে থেকে আবহাওয়ার অবস্থা অনেক খারাপ, প্রচুর বৃষ্টি হইতেছে, বাইরে যাইতে পারি নাই। গাইস দেখেন, প্রচুর বৃষ্টি, প্রচুর বাতাস। আমরা ছাদের মধ্যে এসে বলছি তো বৃষ্টিটা ফিল করার জন্য। পূজাও আসছে, কিন্তু ওরা বৃষ্টির জন্য আসতে পারতেছে না। আমি বৃষ্টিতে ভিজতে আসতে ধরতে গেলে প্রচুর বাতাস। গাইস বাতাসে গাছগুলো পড়ে দেখেন কি অবস্থা, প্রচুর বাতাসে গাছগুলো পড়ে গেছে। রোমান্টিক ওয়েদার, চা পার্টির ওয়েদার। তো কি খাওয়াবে? কি খাওয়াবে আজকে সন্ধ্যায়? হ্যাঁ, আমি বাসায় যাই, কারেন্ট চলে গেছে, কারেন্ট আসবে। গাইস সাধারণত বৃষ্টি দেখার থেকে তো আমরা এখানে আসছি হলো লোডশেডিং হয়ে গেছে নিচে। আমাদের ঘরে তো কোনো জানলা নাই, আলো বাতাস ঢোকার কোনো অপশন নাই, তাই আর কি ছাদে আসা। ওয়েদারটা ফিল করলাম, সময়টাও কাটাইলাম। পিয়ানের পাপাকে বলতেছে জুতা খুলে দিতে, বৃষ্টির জল হয়ে পাড়াইতো, পা ভিজাইব। আসতে মাম্মা, চুল চাপা, চুল মুখে আসতেছে। পিয়ানের জুতা খুলে দেওয়ার পরে পিয়ান জলের মধ্যে খেলতেছে। ছাদে জমে থাকা যে জল, ওই জলে খেলতেছে। ও অনেক খুশি, অনেক এক্সাইটেড। জল পেয়ে ও এমনি জলে নিয়ে খেলতে পছন্দ করে। বৃষ্টির পরে গাছগুলো কত সতেজ হয়ে গেছে দেখেন, মানে একদম, মানে কি বলবো, দেখার মতন হয়ে গেছে। চলেন দেখে আসি কবুতরগুলোর কি অবস্থা। কবুতরগুলো তো বাতাসে কোনো সেফটির ভিতরে ছিল না, তো দেখি কি অবস্থা কবুতরগুলা একেবারে গুটিসুটি হয়ে বসে রয়েছে, একটা এক এক জায়গায়, কোনো নড়াচড়া নাই, একদম ভয়ে, বাতাসের ভয়ে। গাইস কারেন্ট নাই, ঘেমে একদম পুরো অবস্থা খারাপ, ভোল্টেজ নাই, বুঝতে পারছেন? ভোল্টেজের কারণে মানে লোডশেডিং হয়ে রয়েছে, বিদ্যুৎ নাই। তো কি আর করার, অন্ধকারের মধ্যেই কাজকর্ম করতেছে পূজা। গাইস
পূজা স্যান্ডউইচ বানাচ্ছে, তার প্রসেসিং চলতেছে। তো এটা গাজর, পেঁয়াজ, এটা কি বিট লবণ, না গোলমরিচ, গোলমরিচ, শসা, চিকেন চিকেনটা একটু বয়েল করে রেডি করতেছে। সবগুলো একসাথে মিক্স করার পরে লবণ, টমেটো সস, মায়োনিজ এগুলা দিয়ে ভালোভাবে মাখায় নিতেছে পূজা, যাতে করে এটার টেস্টটা অনেক ভালো হয়। চিকেনটা আগে মশলা দিয়ে সিদ্ধ করে নিছে, এরপর সবগুলোর সাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করছে। মিশ্রণগুলা ছোট পাউরুটির মাঝে রেখে স্যান্ডউইচ প্রস্তুত করে ফেলেছে পূজা। গাইস, এই যে পুরো স্যান্ডউইচ কমপ্লিট। তো এখন আমরা খাবো। একটুখানি সময়ের জন্য কারেন্ট আসছিল, আবার চলে গেছে, মনে হয় 30 সেকেন্ড ছিল। গাইস, মাত্র বিদ্যুৎ আসলো, এখন বাজে 4টা। তো 3টার সময় গেছে বিকাল বিদ্যুৎ, আর এখন আসছে রাত 4টার দিকে। প্রায় 12 ঘন্টার উপরে বিদ্যুৎ ছিল না আমাদের বাসায়। তো ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে আমার ঠান্ডা লেগে গেছে, আপনারা দেখতেছেন। এডিটিং শেষ করলাম এখন। আজকে ভিডিওটি এখানে এন্ড করতেছি। আই হোপ আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে একটু লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ধন্যবাদ।